কৌশলগত কিছু কিছু প্রশ্নে যেমন গণতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতা, দেশের কল্যাণ, মানুষের কল্যাণ, সার্বভৌমত্ব, এই সব প্রশ্নে তাদের পজিশন এক থাকলেই হলো। অনেক পজিশনে এই দুই দলের অবস্থান এক হওয়ার তো কথাও না। বিএনপি যে জোট নিয়ে, বিএনপির নেতৃত্বে যে জোট নিয়ে দীর্ঘদিন, সেটা কিন্তু 2-1 বছর না, অনেক বছর যে আন্দোলন করেছে ফেসিবাদ বিরোধী, আওয়ামী লীগের নির্যাতনের বিরুদ্ধে, সেটা আপনারা সবাই নির্যাতনের সম্মুখীন হয়েছেন। প্রশ্ন হচ্ছে, আপনারা আন্দোলন করেছেন একই সাথে, বিএনপি আন্দোলন করেছে, আন্দোলন করার পরে তাদের বিজয় এসেছে। বিজয় আসার পরে দেখা যাচ্ছে যে সেই জোটের ভুক্ত দলগুলোর মধ্যে বিতর্ক হতে পারে, কিন্তু সেটি এক প্রকার শত্রুতার পর্যবসিত হয়েছে। এটাকে কীভাবে দেখছেন? প্রথম কথা হলো, আপনার এই যে শত্রুতায় পর্যবসিত হওয়া, এটা আমি দেখছি না। যেটা দেখছি সেটা হচ্ছে ঐক্য যেটা ছিল সেটাও ছিল কৌশলগত ঐক্য বা টেকটিক্যাল অ্যালায়েন্স হয়েছে। আবার এখন যে বিরোধ হচ্ছে যেখানে যেখানে, সেটাও রাজনৈতিক বিরোধ। রাজনৈতিক বিরোধ কেন? কারণ জামায়াত ইসলাম বলেন, বিএনপি বলেন বা অন্য দলগুলি বলেন, প্রত্যেকটা দল আলাদা আলাদা দল। যদি তাদের আদর্শ, তাদের অবস্থান, তাদের বক্তব্য সব একই মিলে যাবে এটা আপনারা আশা করেন, তাহলে তো আলাদা দল দরকার ছিল না, সব দল এক দল হয়ে যেত। তাহলে সেটা গণতন্ত্রের ভাষাও প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য কিছু কিছু শব্দ ক্ষেত্রে আগের মতোই আছে, বলছি না আগের মতো নাই। সেই ক্ষেত্রে রাজনৈতিক কৌশল যেটা, প্রত্যেকটা দল যারা রাজনীতি করে তাদের উদ্দেশ্য কি থাকে? উদ্দেশ্য থাকে এই যে নিজেদের শক্তি বৃদ্ধি করা, জনসমর্থন আদায় করা এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাওয়ার মতো পর্যায়ে আস্তে আস্তে যাওয়া। সেই ক্ষেত্রে এদের মধ্যে প্রতিযোগিতা থাকবে। এক দলের মধ্যেই ভিন্ন ভিন্ন প্রার্থী বা একই আসনে একাধিক প্রার্থী হলে তাদের মধ্যে কীরকম বাক্য বিনিময়, কীরকম ভাষা, কীরকম প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা দেখেন। তবে এটা সত্য যে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শুধুমাত্র ফ্যাসিবাদ প্রশ্নে আপনি দেখেন সবার কিন্তু ঐক্য আছে। এই বিষয়ে কোনো ফ্যাসিবাদকে ছাড় দিতে হবে এই আকাঙ্ক্ষা ফ্যাসিবাদ বিরোধী কোনো রাজনৈতিক শক্তি কিন্তু ধারণ করে না, এবং সেটা হবেও না, হওয়া উচিত নয়। কিন্তু নিজেদের অস্তিত্ব, নিজেদের প্রভাব, নিজেদের রাজনীতির প্রশ্নে এরা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা করতে হবে। হ্যাঁ, সেই প্রতিযোগিতার ভাষা, প্রতিদ্বন্দ্বিতার ধরনটা অনেক সময় অনাকাঙ্ক্ষিত হয়ে ওঠে। সেটাও ধরেন রাজনৈতিক, ওই যে বললাম যে একই ফ্যামিলি ভাইয়ে ভাইয়েও তো কত রকম দ্বন্দ্ব ফ্যাসাদ হয়। আর এখানে দুইটা রাজনৈতিক দল সম্পূর্ণভাবে আলাদা অবস্থান, আলাদা কৌশল, আলাদা আদর্শ, সব কিছু। আর স্পেশালি জামায়াত বিএনপিকে নিয়ে যদি ধরেন, কৌশলগত কিছু কিছু প্রশ্নে যেমন গণতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতা, দেশের কল্যাণ, মানুষের কল্যাণ, সার্বভৌমত্ব, এই সব প্রশ্নে তাদের পজিশন এক থাকলেই হলো। অনেক পজিশনে এই দুই দলের অবস্থান এক হওয়ার তো কথাও না। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি 1971 সনে উই রিভোল্ট বলে সশস্ত্র যুদ্ধ শুরু করেছিলেন, যিনি মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার ঘোষণা দিলেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, সেই জিয়াউর রহমানের পরিচিতি মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেই পরিচয় নিয়ে, জনপ্রিয়তা নিয়ে তিনি পরবর্তীতে সেনা প্রধান হলেন, রাষ্ট্রপতি হলেন এবং বিএনপি গঠন করলেন। বিএনপি হচ্ছে সেই মুক্তিযোদ্ধার দল। পাশাপাশি জামায়াত ইসলাম 1971 সনে ছিল মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল। ফলে যখন মুক্তিযুদ্ধের প্রশ্ন আসবে, জামাতের একটা আলাদা ন্যারেটিভ থাকবে, বিএনপির একটা আলাদা ন্যারেটিভ হবে। এই দুইটাকে এক হওয়ার আশাই করা অনুচিত। সুতরাং যখন ওই প্রশ্ন সামনে আসবে, দেখবেন দুইজনের মতামত ভিন্ন হয়ে গেছে। কিন্তু গণতন্ত্রের প্রশ্নে তো ভিন্ন হওয়ার কোনো কারণ নাই, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তো ভিন্ন হওয়ার কোনো কারণ নাই, মানবাধিকার বা দেশকে এগিয়ে নেওয়া, বাকস্বাধীনতার বিষয়ে তো ভিন্ন হওয়ার কোনো প্রশ্ন নাই। সেই ক্ষেত্রে যার যার দৃষ্টিভঙ্গি, যেহেতু ভিন্ন দল, ভিন্ন রাজনীতির দৃষ্টিভঙ্গি আলাদা থাকবে, সেটা নিয়ে বাস হবে, তর্ক বিতর্ক হবে, এবং সবার সব ভাষাই আপনার আমার কাছে সবসময় গ্রহণযোগ্য হবে এমনও নয়। কিন্তু শান্ত ভাই, একটা বিষয় দেখছেন কেন দৃষ্টিভঙ্গি বা দেখার একটা ইন্টারাপ্ট করি, যে আওয়ামী লীগের সময়ে বিএনপি, জামাত সহ তাদের প্রতিপক্ষ যারাই ছিল, তাদের প্রত্যেককে স্বাধীনতার যুদ্ধ এবং 71-এর যুদ্ধ দিয়ে মাপকাঠি করে তারাই একমাত্র 71 যুদ্ধের ঠিকাদার,
এক মুক্তিযুদ্ধের ঠিকাদার, বাকিরা সবাই যুদ্ধবিরোধী। মানে বিএনপিকে বলে, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও অনেক সময় অনেক মন্ত্রী, দায়িত্বশীল লোকরা ওই বলছে যে পাকিস্তানের চর, আপনি জেনে থাকবেন। তো ৭১ সবার ঐক্যের জায়গা হবে নাকি ৭১ মানুষের বিরোধের জায়গা হবে? ৭১ অবশ্য ঐক্যের জায়গা, কিন্তু সে ঐক্যের পেছনেও কিছু সূত্র থাকতে হয়। সূত্র থাকতে হয় বলেই ১৯৭২ সনে বাংলাদেশ নতুন করে যে ১৬ই ডিসেম্বর ৭১-এর যাত্রা শুরু করবার পরে তৎকালীন শাসক শেখ মুজিবুর রহমান তিনি সুনির্দিষ্ট কিছু অপরাধে যুক্ত যারা তাদের বাদ দিয়া সবাইরে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। কেন করেছিলেন? ঐক্যের প্রশ্নেই করেছিলেন যে দেশকে বিভাজন নিয়ে, বিভক্তি নিয়ে আগানো ঠিক হবে না। তিনি ওআইসি সম্মেলনে গেলেন, তিনি ভুট্টোকে আমন্ত্রণ জানালেন, সেসব তো করেছিলেন কেন? ঐক্যের প্রশ্নে। ইন্ডিয়াকেও ফেলে দেয়নি। আবার তারপরও তিনি ঐক্য গড়তে পারেননি। মুসলিম লীগ, জামায়াত ইসলাম, এদের সঙ্গে তার ঐক্য হয়নি। তার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা জাসদ তাদের নেতাকর্মীকে দেদারসে মেরে ফেলছিল। এই অবস্থার প্রেক্ষাপটে 15ই আগস্ট বাকশাল হলো, 15ই আগস্ট আসলো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন আবার দায়িত্ব নিলেন, তখন আবার ঐক্যের বৃহত্তর স্বার্থেই আবার সব দলের রাজনীতি উন্মুক্ত করে দিলেন এবং জামায়াত ইসলাম রাজনীতি করার সুযোগ পেল। কারণ জামায়াত ইসলামকে রাজনীতির বাইরে রেখে, একটা এইরকম বড় একটা শক্তিকে রাজনীতির বাইরে রেখে সেটা তো ঐক্য হলো না। ঐক্য হতে হলে দেশের প্রশ্নকে, এটা এর মানে এই না যে এই দলের সঙ্গে এই দলের ঐক্য। রাষ্ট্রকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাবার জন্য গণতন্ত্রের প্রশ্নে প্রত্যেককে যার যার বয়ান তুলে ধরার সুযোগ দিতে হবে। মানুষ ডিসাইড করবে যে এটা ভালো, এটা কম ভালো, এটা খারাপ, এটা বেশি খারাপ, সুতরাং আমার এটা গ্রহণ করতে হবে। সেটাও তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু জামায়াত সহ সব দলকে যে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিলেন, সেটা তো ঐক্যের প্রশ্নই হয়েছে, বৃহত্তর ঐক্যের প্রশ্নে। সুতরাং দেশকে ঐক্য, এই ২৪ পরবর্তী এই সময়েও নিশ্চয়ই ঐক্য নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক আলোচনা হবে, কাজ হবে। এখনও ভাবতে হবে, যেমন ফ্যাসিবাদ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, তাদের নিবন্ধন বাতিল হয়েছে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়নি। এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটা নিয়েও কিন্তু জামায়াত ইসলাম, বিএনপি, সরকারের মধ্যে সহ বিভিন্ন অংশের নানান রকমের মত আছে যে এত বড় একটা শক্তি, এই শক্তির পুরো শক্তিকেই আপনি কি বিচারের আওতায় আনবেন বা আনতে পারবেন? তাদের মধ্যে যারা সুনির্দিষ্ট অপরাধ করেছে তাদের বিচার করে ৭১ পরবর্তী বাংলাদেশে, বিশেষ করে জিয়াউর রহমান আসার পরে যেরকম ঐক্যের রাজনীতি থেকে অ্যাকোমোডেটিভ হয়েছিল দেশের স্বার্থে, ভবিষ্যতে আপনাকে সেটা করতে হতে পারে। এটা আগাম কথা মনে হতে পারে অনেকের কাছে, কিন্তু দেশকে এগোতে হলে বৃহত্তর জনগোষ্ঠীকে ধারণ করতে হবে।